না। ফেসবুক চালানোর মতো সময় নাই। ফেসবুক চালালে দিন কখন যায় আর রাত কখন যায় বুঝতেই পারি না। ফেসবুকে অনেক বাজে বাজে কন্টেন্ট আসে, তাই ফেসবুক এটা কোনো কাজেরই নয়। আমার ফেসবুক অ্যাকাউন্টটা যে কোনো সময় হ্যাক হতে পারে এরকম একটা প্রবাবিলিটি রয়েছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ বন্ধুরা, যারা এরকম প্রবলেম ফেস করতেছো তাদের জন্য নিয়ে এলাম আজকের এই ভিডিওটি। আজকের এই কন্টেন্ট দেখার পর তোমরা তোমাদের হাতে থাকা ডিভাইসটি দিয়ে ইনস্ট্যান্টলি তোমার ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট অথবা ডিলিট করতে পারবে সাময়িক সময়ের জন্য কিংবা পার্মানেন্টলি। সো আজকের এই কন্টেন্টটি তোমাদের জন্য অনেক ইউজফুল এবং হেল্পফুল হতে যাচ্ছে। সো গাইস, ভিডিওটি স্কিপ করা ছাড়া দেখতেই থাকবে এন্ড লেটস স্টার্ট দি ভিডিও। ভিউয়ার্স, চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখান থেকে তোমরা যদি তোমাদের ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করতে চাও, প্রথমে চলে যাবে ফেসবুক অ্যাপ অথবা ফেসবুক লাইটে, যে কোনো এক জায়গাতে গেলেই হবে। অ্যান্ড দেন যে অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করতে চাও সেটাতে তোমরা বেসিক্যালি ক্লিক করবে, করার পর এখানে লগ ইন করে নেবে। সো গাইস, লগ ইন হওয়ার পর তোমরা এখান থেকে 3 ডট মেনুতে চলে যাবে। যাওয়ার পর এখানে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে অপশনটা রয়েছে সেখানে একটা ক্লিক করবে। করার পর সেটিংস নামে একটি অপশন আসবে, সেটাতে ক্লিক করবে। করার পর যদি উপরে দেখো এখানে অ্যাকাউন্ট অ্যান্ড এখানে দেখবে যে হচ্ছে আপডেট ইউর ইনফো টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এখানে তোমরা ক্লিক করবে। দ্যাট মিনস পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশনে ক্লিক করবে অ্যাকচুয়ালি। ক্লিক করার পর লাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, যে ম্যানেজ ইউর ডেটা, মডিফাই ইউর লিগ্যাসি কন্ট্যাক্ট, ডিঅ্যাক্টিভেট অর ডিলিট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড মোর, এখানে ক্লিক করবে। করার পর এখান থেকে যদি তোমরা দেখো সেকেন্ড অপশন যেটা ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন, এখানে ক্লিক করবে। সো গাইস, উপরের অপশনটি শো করতেছে যে যদি তুমি সাম্প্রতিকভাবে দ্যাট মিনস টেম্পোরারি যদি তোমার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে চাও তাহলে সেখানে ক্লিক করবে। বাট আমি চাচ্ছি যে এই অ্যাকাউন্টটাকে আমি পার্মানেন্টলি ডিলিট করে দেবো। সো ডিলিট অ্যাকাউন্ট আমি সেকেন্ডটাতে ক্লিক করবো, যেটা কিনা পার্মানেন্ট। অ্যান্ড দেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন। সো এখানে দেখো তারা অনেকগুলো রিজন চেয়েছে যে কেন আসলে আমি আমার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে ডিলিট করে দিতে চাই। সো এখান থেকে তুমি যে কোনো একটা জাস্ট দিতে পারো। দেওয়ার পর এখানে তারা একটা উপরে যেগুলো আছে সেগুলো তারা অ্যাকচুয়ালি অপশন দেখিয়েছে যে এই প্রবলেম থেকে বাঁচার জন্য তুমি এসব করতে পারো, বাট আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টকে ডিলিট করবো। সো কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন। সো এখন ডিলিট করার আগে এখানে তোমরা 3টে অপশন দেখতে পাচ্ছ, যে হচ্ছে তোমার যে মেসেঞ্জার আছে সেটাকে তুমি ডিঅ্যাক্টিভেট করতে পারো ইনস্টিড, মানে শুধুমাত্র মেসেঞ্জারকে তুমি ফেসবুককে ডিঅ্যাক্টিভেট করবে, বাট ইউর মেসেঞ্জার উইল বি স্টিল রিমেইন। দ্যাট মিন তোমার মেসেঞ্জার থাকবে বাট ফেসবুককে ডিঅ্যাক্টিভেট করবে। সো এটার জন্য তোমাকে যে ফার্স্ট ইয়েটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। যদি তোমার পোস্টগুলোকে আর্কাইভে সেভ করে নিতে চাও তাহলে সেকেন্ডটাতে, অ্যান্ড যদি তোমার ডাউনলোড মানে ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলো যদি ডাউনলোড করতে চাও তাহলে তোমার 3 নম্বরটাতে ক্লিক করতে হবে। কিন্তু আমরা আমাদের পুরো চ্যানেলটাকেই পার্মানেন্টলি ডিলিট করে দেবো। সো আমরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। করার পর গাইস তোমরা এখানে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিবে। পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউয়ে যখন ক্লিক করবে তখন কিন্তু দেখবে যে এখানে কনফার্মেশন চেয়েছে, অবশ্যই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবে। করার পর এখন একটা ইনফরমেশন নোট এসেছে যে ইওর অ্যাকাউন্ট ইজ শিডিউল ফর পার্মানেন্ট ডিলেশন। সো যদি তুমি নেক্সট 30 দিনের মধ্যে আবার যদি ফেসবুকে লগ ইন করো তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা ডিলিট হবে না। সো এই 30 দিন তোমাকে কিন্তু এই অ্যাকাউন্টে আর লগ ইন করা যাবে না, যাতে যদি তুমি এই পুরো মানে ফেসবুক অ্যাকাউন্টটাকে উইথ মেসেঞ্জার সব কিছু সহ যদি ডিলিট করে দিতে চাও বা ডিঅ্যাক্টিভেট করে দিতে চাও। সো গাইস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে, আর যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, কারণ কমেন্ট বক্স সবার জন্যই খোলা রয়েছে। আর যদি এরকম টেকনোলজি রিলেটেড নতুন নতুন আপডেট ভিডিওস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সবার আগে ভিডিওগুলো পেতে বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করবে। ধন্যবাদ।